একটা গরু একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া, অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায় 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 দৌড়ায়, হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, উঠার চেষ্টাও করে না। বাঘও গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চায় তত জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই। মনে থাকবে? যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাইস কেন? তো বলতে ভাই কি হইয়াস ভাই, এরকম কাজ শিখা ভাই, রাগ কাজ শিখা। মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ করছি কেন ভাই? এই রাগ করবো না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়াইয়ে পালিয়ে যাতিস, তাইলে তুই দৌড়াইয়ে পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম রে সোরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারবো, তাতে কি ভাই? গরু তুই আসলে মানুষ হবি নে। এই গরু তাতে কি মানে? মারা যাব, তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেইটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে? গরু গরু কয় ভাই তুমি তো জানো না, আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে, নামতেও পাইতেছে না, আসতেও পাইতেছে না। বিপদে পড়লেও কিছু করার নেই। আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করিস? আমার পিছু নিয়েছো, আমার আটকালে আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে, আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে, ওদেরকে নিয়ে খোঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে, আর তোমারে বাড়াইয়ে পুতাতিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে, আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে। তোমার এত বড় সাহস কি করে হলো? কোত্থেকে এলে তুমি? কেন এত বড় সাহস করলে? এই জন্যে অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই, তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে, আর তোমারে খবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই, আমরা জেলখানায় গেলেও জাবর কাটাই, আমরা রিমান্ডে গেলেও জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললেও জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে?
তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল, ঠিক না বেঠে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজা করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন। একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে, রগও কেটিছে, হাত পা রগ কেটি রক্ত ঝরাই, তারপরে এইনি কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়, ঠিক না বেঠে? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ, দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্যে কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটার একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না ঠিক? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামব, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না ঠিক? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাব, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না বে ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে হয় বোঝেননি? ঠিক না বে ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, তা তো সোজা না, সব মনে আছে না নাই?